14 মে মঙ্গলবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মফিকুল ইসলামের সমর্থনে উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের বাউরিয়ার চক বানেখা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের পর্যবেক্ষক ডাক্তার আফতাব মোল্লা। উপস্থিত ছিলেন আইএসএফের শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব আলী লস্কর। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কমিটির কনভেনর নাসির উদ্দিন মণ্ডল। উপস্থিত ছিলেন রাজ্য লিগাল সেলের সদস্য অ্যাডভোকেট শেখ হাসান সহ বহু কর্মী সমর্থকরা। পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল, পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল। সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলী কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আবির রেখেছিল। আমরা এখানে সেন্ট্রাল ফোর্স ইসিআই কন্ট্রোলে চলছে। আশা করছি ইসিআই ইনশিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে মতামতটা প্রদান করতে পারে। আমি সেই জন্য আমরা সেন্সিটিভ যে বুথগুলো আছে তার লিস্ট করছি। আমরা অলরেডি কিছু লিস্ট পাঠিয়েছি ইসিআইকে। আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে ভোট চুরি হতে পারে এবং যারা চুরি করে প্রয়োজনে তাদের নামগুলো সেটা উল্লেখ করে দেবো। আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি। এই অভিযোগ মিথ্যা কেস জেল জরিমানা হবে, তো এর ভয় পাই আমরা পাই না। কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি। তারা দেশের জন্য ব্রিটিশ বিরোধী ভারতের জন্য, তারা স্বাধীন ভারতের জন্য যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমরা চোরমুক্ত বাংলা, চোরমুক্ত দেশ চাইছি, দুর্নীতিমুক্ত দেশ চাইছি। সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে, আমরা জানি। আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, বালুরঘাটে প্রার্থী দিয়েছি, মালদাতে প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, হাওড়াতে দিয়েছি, হুগলিতে দিয়েছি। সংখ্যাগুলোর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদে রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, সেটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠ কথা বলতে চাই। আজকে বলুন উলুবেড়িয়ার যে জরি শিল্পের সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু নাই কি? যে কৃষকরা আছে পশ্চিমবাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, তার মধ্যে সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু সমাজের মানুষ বেশি, কৃষকদের বারবার আমরা সোচ্চার হয়। আমরা মানুষের হয়ে কথা বলতে চাই, আর মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে বলে বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে, আমাদের সম্পর্কে মিসগাইড করছে, ভুল বার্তা ছড়াচ্ছে। প্রথম দ্বিতীয় বলে নয়, উলুবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবো আমরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি বলতে পারি, পানি জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গঙ্গার ভাঙনের সমস্যা আছে। এবং এই উলুবেড়িয়া লোকসভার মধ্যে কিছু দ্বীপও আছে, সেখানকার মানুষেরা সহজে ব্রিজ না থাকার ফলে অ্যাক্সেস করতে পারে না। এইগুলো আছে শিক্ষা, স্বাস্থ্য, আমূল পরিবর্তন হবে। ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট আছে, যে কলকারখানা বন্ধ আছে সেগুলো কিভাবে চালানো যায়, বা যে কলকারখানাগুলো আছে যেগুলো শ্রমিকের শ্রম চুরি হচ্ছে তার শ্রমিকের ন্যায্য মূল্য কিভাবে পাওনা যেটা তার কিভাবে ব্যবস্থা করা যায় সেইগুলো লড়াই করবে। শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 21টা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছে এবং সরকারের সঙ্গে জুট মিলে যে 25টা ট্রেড ইউনিয়ন কাজ করে তারা ঐক্যবদ্ধভাবে দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে চুক্তিটা করেছে। কিন্তু ওই চুক্তি কার্যকর করতে গিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে সরকারের ঢিলেমো এবং মিল স্তরের যে সমস্ত ইউনিয়নগুলো আছে মালিকদের সঙ্গে একটা গঠাপ করে চুক্তিটাকে সঠিকভাবে কার্যকরী করছে। এটা সম্পূর্ণভাবে আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন হিসাবে আমি নিজে লিখিতভাবে জানিয়েছি আমাদের জুট মিলের বিষয়টা যিনি দেখাশোনা করেন জয়েন্ট লেবার কমিশনারের কাছে। ওনারা যেটা বলছেন যে সিমলা দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের যে অফিস লেবার ব্যুরো সেখান থেকে মার্চ মাস থেকে কোনোরকম মানে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হিসাব সরকারিভাবে প্রকাশ করা হয় সেই হিসাব এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না, যার জন্য আমাদের আইজিএমের পক্ষ থেকে যে উঠালাবার যে হিসাব দেওয়া হয় সেটা দেওয়া বন্ধ আছে। তাই এই বিষয়টা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ওরা পেতে দিয়েছে। আমরা সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং রাজ্য সরকারকেও আমরা আবেদন করেছি দিল্লি সরকারের সঙ্গে কথা বলতে, যাতে এই বিষয়টা সমাধান করা যায়। কিন্তু সাধারণ শ্রমিক বর্তমান সরকার এবং সমস্ত ট্রেড ইউনিয়নগুলোর উপরে খুবই বিরক্ত। আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন থেকে আমরা তো নতুন এসেছি, যারা দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন করছে নিচুতলার নেতৃত্ব বর্তমানে দালালে করছে মিলভিত্তিক। তারা চাপে হোক
মিলভিত্তিক যারা কাজ করতে যাচ্ছে দেখছি আমরা মিলের ভিতরে তাদের উপরে হয় প্রেশার ক্রিয়েট করে বা কোনো রকম লোক দেখিয়ে তাদের বশীভূত করেছে, যার জন্য সেন্ট্রালি যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মিলভিত্তিক সেগুলো সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। মিলভিত্তিক সমস্ত নেতৃত্ব আমরা উপর থেকে মনে করি এই ব্যর্থতার জন্য তারাই দায়ী। রাজীব আলী লস্কর, লেবার ফ্রন্ট, রাজ্য সাধারণ সম্পাদক, আইএসএফের শ্রমিক সংগঠন। এখন বাউরিয়াতেই প্রথম মাত্র 80 টাকায় পাওয়া যাচ্ছে 1 প্লেট বিরিয়ানি। গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট ক্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে দুর্দান্ত অফার চলছে। এই রয়্যাল বিরিয়ানির স্বাদেও খুব সুস্বাদু। এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড। তাই দেরি না করে আসুন আজই 80 টাকার বিরিয়ানি পেতে রয়্যাল বিরিয়ানিতে। বিশদ জানতে যোগাযোগ করতে পারেন 8910556142 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।